গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি হচ্ছে 7টা নাগাদ। বাড়ি যেতে হবে, দরকারি কাজ আছে, তো কাজগুলো মেটানোর জন্য। নাইলে থাকাই যেত মামা বাড়িতে আরও 2 দিন, তবে হবে না সময়, ওই জন্যই ওই বাইরে গেল ভাই। তো চলো, এখন আমিও রেডি আর ব্যাগ গুছানো হয়ে গেছে। শুধু রিতার কাছে বললাম যে বোতলটায় জল ভরে দাও, তাহলে ইয়ে করবো। চলো এখন দুকা দুকা করে রওনা দেওয়া যাক। আমি লেডিস ট্রেনটায় যাবো, 8টা 40-এ হচ্ছে লেডিস ট্রেন এখান থেকে। তারপরে গিয়েই দমদম থেকেই আর কি সঙ্গে সঙ্গে ট্রেন পাবো, তো ওই জন্য এই ট্রেনটাই যাচ্ছি। আর একটু ফাঁকা যায় এই ট্রেনটা, ওই জন্যই আর কি ভাবলাম চলো এই লেডিস ট্রেনটাতে যাওয়া যাক। যতবার আমি এখান থেকে যাই চেষ্টা করি যে লেডিস ট্রেনে যাওয়ার। চল, ভাই নিয়ে যাবে আমাকে টোটোয় করে। ও এখন দুই বর বউ এখন কি করছে, টোটো বসে করছে, জল দিচ্ছে টোটোতে। আমি আসলাম, চলো বেরোলাম। টিকিট কাটা হয়ে গেল আমার। ওই যে 3 নম্বরে দিয়েছে ট্রেন। বাপরে, এখন সিঁড়ি চড়তে হবে, চলো সিঁড়ি চড়ি। বললাম চা নিয়ে আয় একটু। না না দে, তুই তুই খাবি না? ও বাবা, চা খাই একটু। ফাঁকাই আছে, বেশি আর কি জমজমাট নেই এখন। তো এই তো পুরো ফাঁকা, উঠে গেছি, সিটও পেয়ে গেছি। কৃষ্ণনগর ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে 8টা 43-এ ছাড়লো, 8টা 40-এর ট্রেন। আমি নামলাম, নেমে চা নিলাম। দেখি এখনো হাসনাবাদের খবর হয়নি, দেখি কখন আসে। দেখাচ্ছে তো 3 নম্বরে দেবে। হাসনাবাদ ট্রেনে উঠেছে অনেকক্ষণ, এতক্ষণ ভিড় ছিল তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। এখন ফাঁকা হলো বলে একটু পাস্তা কিনলাম, তাহলে চলো শেয়ার করি ভিডিওটা। এখন আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আর কি সব। যে হাসনাবাদ চলে এসেছি, মা আসছে, মা নিতে আসছে। কোথায় গেল? নেই এখানে। এখন পুরো গাড়ি ফাঁকা, এখন ভর্তি ছিল, এখন পুরো গাড়িতে লোক নেই। তা গেটের মুখে এখানে এসে দাদা, ও বাবা 2 নম্বরে দিচ্ছে। আমি ভাবলাম 1 নম্বরে হলে চা খেতাম দাঁড়িয়ে। ট্রেন থেকে নেমে গেছি, সামনে মনে হয় মা দাঁড়িয়ে আছে। দেখি যাই, গিয়ে দাঁড়াই, তারপর দেখছি। আর একটু হাঁটে আসলাম, চলো দেখি। মা আসলো, এই যে। না বসে আর যাবো না, সাকচুরও যাবো না। চলো দেখি কি নেই। হ্যাঁ দাও। ইয়ে ড্রেসগুলো কি ভালো লাগছে, হাটে কি দারুণ লাগছে, সাদাটা কালোটা। এই দাদার দোকানে বেশ ভালো ভালো ড্রেস পাওয়া যায়। তো তোমার একটা সাথে নেবো। ওরে বাবা, বেশি উপরে যেতে হবে না, বেশি উপরে যেতে হবে না। ওই যে মা গেছে খুঁজতে, দেখি কি কোনটা, কিন্তু দারুণ লাগছে, হেভি লাগছে, অনেক দাম পড়েছে। তার মানে বেবিনুর সাইজ, তাছাড়া রোগায়ে, ওই জন্য আমি বলেছি হবে 5200 বলছে, তাহলে হবে না। না ওই বডি দেখে বোঝা যাচ্ছে, এ তো বডি দেখে বোঝা যাচ্ছে অনেক। হ্যাঁ, এ হয়ে যাবে হামেশাই। আমার ওই এটা ঠিক করে বলো দাদা, তাহলে নেবো। না আমি কালো নেই আমার, আমি কালোই নিতাম। ওয়াও কি ভালো লাগছে। ব্যাগটা রাখো, ব্যাগটা রেখে তারপর দাও। হ্যাঁ, শাড়িগুলো কি ভালো লাগছে দেখতে। বাহ,
হেভি হেভি শাড়ি দেখছি। ওই লালটা কি ভালো লাগছে দেখি, এখানে লাল লাল। হয়ে গেছে আমাদের হাট ঘোরা, এই দাঁড়িয়ে আছে, এখন কাকু আসবে, তারপরে তাই কাকুর টোটোতে একবারে বাড়ি চলে যাবে। তো ভাবলাম যে ঘরে যাচ্ছি, এখন একটু মিষ্টি নিয়ে যাই। আজকে কত মিষ্টি, সেদিন পুজোর বাজারে কোনো মিষ্টি পাওয়া যাচ্ছিল না, সেদিন ইয়েতে। তাই যে আসলাম বাড়ি। বাবারে বাবা কি গরম লাগছে। যাই হোক, দুর্গাপুরের থেকে গরম কম আছে। আর আজকেও আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমার ভিডিওর এখনও পর্যন্ত কিচ্ছু বুঝতে পারছি না। আজকেও আপলোড করেছি, আজকেও লিমিটেড দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না, হয়তো চ্যানেলেরই কোনো রকম প্রবলেম হয়েছে। ভিডিওটার রিকোয়েস্টের রিভিউয়ের জন্য আমি পাঠিয়েছিলাম রিকোয়েস্ট করে, তো 24 ঘন্টা না হলে তো ওনারা আর কি জানাবেন না। তো ওটা তো আর কি মেলে লিখে দিয়েছিল, এবার জানি না যে কতক্ষণের মধ্যে দেখাই। 24 ঘন্টা সব কিছু মানে কাজ করো ইউটিউবে, তো 24 ঘন্টা। তো ফাইনালি বাড়ি আসলাম। আর এই আসার সময় নিয়ে এসেছি হচ্ছে স্ট্রবেরি, ট্রেনে বিক্রি হচ্ছিল। প্রথমে তো বলছিল 60 টাকা করে, তো আমি বললাম যে একটু কম করুন। তো বললো যে ইস পেটকে গেছে, আমি চেপে করেছি না, নিয়ে এসেছি, ওই জন্যই এরকম হয়েছে। ওই ইয়েতে কী বলে ওটাকে, দাঁড়াও, বললো যে দুটো নিন, তাহলে 100 টাকা। তো দুটো নিয়ে নিলাম, স্ট্রবেরি খেতে ভালোই লাগে, ওই জন্যই। এই যে দুটো। আর নেওয়ার মধ্যে পাঁপড় ভাজা, গজা, এই সব আর কি টুকটাক খাবার। চলো এবার স্নান করব, গরম লাগছে। আগে মামা বাড়িতে ফোন করে জানিয়ে দিই, তারপরে আর কি মা ওদিকে জল বসা। আর এখন আমি শ্যাম্পু করবো না, না না ঠান্ডা লাগবে, এখন এই এত বেলায় কুচি ভেঙে। তা আমরা খাবার দাবার নিয়ে এই যে ছাদে চলে এসেছি। আসার সময় মিষ্টি নিয়ে আসলাম, দই মিষ্টি টিষ্টি। হ্যাঁ এই তো। আর মাকে বলেছিলাম যে বিরিয়ানি কেন, এক প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসেছি। এখন সন্ধ্যা ফোন করেছে, মানে আমার মেজো মাসি করছে। আমি মাথা ঘষবো না, মা বললো যে মাথা ঘষে নে, তাহলে ঠান্ডা ইয়ে হবে না, ঠান্ডা লাগবে না। তো এই জন্য মাথা ঘষে স্নান করলাম পুরো না একদম। ওই জন্য উপরে বসে খাচ্ছি, যেন শুকিয়ে যায় বাইরের এই হাওয়াটাই। আমরা উপরে আজকে ছাদে খাচ্ছিলাম, এই দেখো বেটা নিচে ম্যাও ম্যাও করছিল, ওই গাছ বেয়ে আসলো, এসে এই চালটাই, টিনের চালটাই উঠে বসেছে। হ্যাঁ এবার ওখান দিয়ে আর এইদিকে আসতে পারছে না, কি অবস্থা। তারপরে আবার ওখানে দিলাম হাড্ডি মাড্ডি দিলাম, তো সেইগুলো খাচ্ছে বসে বসে। এই যে আগে একটা আছে আগে। তো সন্ধ্যাবেলা চাটা খেলাম আমি, আবার হ্যাঁ ওই চার সাথে বিস্কুট, তাই টা আমি আমার পেশেন্ট ভংজাক বলিস কেন, আমার হাড়রুম वाला আমার ওই ফোন করছে ডক্টর। তা আমি তোমাদেরকে বলছিলাম যে আমি ব্লাড টেস্ট করব, দেখবো আমার কি কি আছে, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, তারপরে অ্যালার্জিটা আবার একবার টেস্ট করব। একটু একটু করে সিমটম দেখা দিচ্ছে, আবার সেই কাশি, ঠান্ডা লাগা অল্পতেই, মাথা ব্যথা করা, সব জিনিসগুলো আবার দেখা দিচ্ছে। বেশ অনেকগুলো বছর, 3 বছর প্রায়, ওগুলো হয় না কিছু। তো যথারীতি ওই জন্যই আর কি বললাম ওনাকে যে সকালবেলা এসে রক্তটা নিয়ে যাবেন দয়া করে, বেশি হয়ে গেছে আমার, আমি দিয়ে দেবো, তাই তো। আর তার সাথে কি করব, সুগার টেস্ট, সব কিছু কোলেস্ট্রল, হ্যাঁ কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, 5টা টেস্ট। ভয়ও না বারবার, আরে না, আর একটু তো রক্ত নেবে না, একটু রক্ত নেবে, কোনো ব্যাপার না। আবার খেয়ে রক্ত বানিয়ে নেবো, এমনি শরীরে রক্ত নেই, আবার রক্ত দেবো। চলো এখন এই রান্না বান্না হচ্ছে, দাদা ভাই আসলো ভাড়ার থেকে, ইয়ে নিয়ে এসছে, মাটন নিয়ে এসছে। আজকে মাটন খেয়ে গায়ে রক্ত হয়ে যাবে। তারপরে সজনের ফুলের বড়া হচ্ছে, এখন ওটা খেয়ে গায়ে রক্ত হয়ে যাবে। ও বিশাল ব্যাপার। বৌদি ফোন করেছে, ফোন করে ভিডিও করে দাদা ভাই দেখাচ্ছে, ও তো আর এক বদমাইশ, দেখাচ্ছে, বলছে এই দেখো আমরা কি কি খাচ্ছি। হ্যাঁ আর বলছে ও আজকেও মাটন, আগে ভালোবাসতো না, আমাদের এখানে এসে শিখে গেছে মাটন খাওয়া। হ্যাঁ এখানে এসে শিখে গেছে। একটু কম করে দাও, থ্যাপ থ্যাপ করে ছাড়ুক আর ধপ ধপ করে ছাড়ুক, বড়া ছাড়লেই হলো, সে তেল ছিটে আসে আসুক।
এরম ব্যাপার। লবণটা না অল্পই দাও। আমার এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবো। এই যে এখানে আছে হচ্ছে গরমা গরম মাটন। বাহ বাহ বাহ। তাই যে এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, এবার ঘুমাবো। গা হাত পা আমার বিভৎস ব্যথা, মানে কি বলতো আমি যাওয়ার থেকে আর কি রেস্ট পাইনি, ওই জন্যই বিভৎস ব্যথা হচ্ছে। আর যেদিন প্রথম দিন হ্যাঁ বাসে গেলাম বৌদিদের বাড়িতে, এবার যাওয়ার সময় না ফার্স্টে পিছন দিকে সিট পেয়েছিলাম, ওইটাতে না আমার মানে হালুয়া টাইট হয়ে গেছে কোমরের। এমনি ধরো ইনজেকশন, এমনি একটুখানি ট্রাভেল করলে তাই কোমর পিঠ দিয়ে ফেটে যায় ব্যথায়, আর অতটা রাস্তা যাও। যাই হোক যথারীতি বাড়ি চলে এসেছি, আর চিন্তা নেই। তবে হ্যাঁ হ্যাঁ, তো সে তখন আর কি হাটে গেলাম, কিনে আনলাম এই যে এই শাড়িগুলো। এই একটা শাড়ি ডুয়েল টোনের, বুঝেছো? শাড়িগুলো খুলে দেখাতে পারবো না কারণ এরকমভাবে প্যাকিং করা, তো এটা খুললে না এই ভাঁজটা একদম নষ্ট হয়ে যাবে। আমাদের পর পর দুটো অনুষ্ঠানের নেমন্তন্ন, ওই জন্যই। একটা তো বিয়ে বাড়ি বলেই দিয়েছি, আর একটা বাড়ি এই যে এই দেখো। মা প্লাস্টিক থেকে খুলে কি ভাল লাগছে দেখতে, কালারটা এরকম। কিরকম শাড়ি বলো তো, দাদার বিয়েতে এই কদিন আগে যে দাদার বিয়ে হলো, ওই বিয়েতে যেরকম ভিক্ষামা তারপরে কাকিমা টাকিমা সবাই আর কি যে শাড়িগুলো পরেছে সেই শাড়ির ধরুন শাড়ি, খুব সুন্দর বেশ। এই একটা কালার আর এই একটা কালার, হ্যাঁ প্যাকেটটাকে বের করে ভালো লাগছে বেশ। এই যে এই একটা কালার, এই কালারটা খুব চলছে এখন, অনেকে পড়ছে অনেকে, ওই জন্য দেখলাম আর বেশ সুন্দর লাগছে কালারটা, তো ওই জন্য ভাবলাম যে নিই। তো এই তিনটে শাড়ি নিয়ে আসলাম। এই এখন ভিডিওটা এই পর্যন্তই রাখবো, শরীরে ব্যথা, আগামীকাল আবার রক্ত দিতে হবে, ঠিক আছে? অনেকগুলো 5 রকমের টেস্ট করাবো, দেখবো কি আছে এই শরীরের মধ্যে, তো দেখা খুব দরকার। যাই হোক চলো, আগামীকাল দেখা হবে, কথা হবে। এখনো পর্যন্ত ভিডিওর আমার গিয়ে ঠিক হয়নি, প্রবলেম, জানি না কী হচ্ছে না হচ্ছে, তো ভিডিওটা পোস্ট করে দেবো। দেখি টাকা না আসলে না আসবে, তবে ভিডিও ওরকমভাবে বন্ধ রেখে দিলে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, তো ওই জন্যই। চলো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকো সবাই, টাটা।